আমি এখন মূলত রাসেল ভাই বক্সিগঞ্জ থাকি মেরুর চর ভাই মূলত দই খাওয়ার জন্য ইনভাইট করতেছে। তো আমি এখন সরাসরি দইয়ের টেস্টটা নিচ্ছি আর কি। হ্যাঁ, আমি একটু দই গরমে। আচ্ছা আচ্ছা, সত্যি অস্থির একটা দই, অস্থির, একদম ঠান্ডা, শরীর এবং আত্মা দুইটাই জুড়ে গেল। খুবই ভালো লাগতেছে। আপনি গ্লাস নেন নাই? আপনি খায় রিভিউ দিবেন। ভেরি টেস্ট, খুবই টেস্ট, কিছু হবো না ধরেন। খুবই ভালো লাগতেছে। না উনি বলছে ওনার রিভিউ নিয়েছি অলরেডি। আর এই যে মুরব্বি খাইতেছে ওনার রিভিউ। এটা তো ফ্রিজে রাখেন না, তাহলে ঠান্ডা কেন? হ্যাঁ, ফ্রিজে রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য ঠান্ডা। ফ্রিজে রাখাতে খুবই ভিতরে যে যাচ্ছে একবারে যেন ঠান্ডা হয়ে যাইতেছে, পেটা পরিষ্কার হয়ে যাবে। তো একবার অস্থির একটা দই। তো আপনারা এরকম দই ধরেন তো ভাই হেল্প করতেছে আমাকে দই খাওয়ার জন্য। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের বাড়ি কোথায়? আপনার বাড়ি খাতুরপাড়া? জি। আপনি দই তৈরি করেন? জি, কয়টা মহিষ আছে? একটা একটা মহিষ। একটা কয় লিটার দুধ দেয়? 5 লিটার 5 লিটার। 5 লিটার দুধে কয় লিটার দই তৈরি হবে? 5 লিটারই। 5 লিটার দই তৈরি হবে। জি, এই দই কেন মাটির হাঁড়িতে পাততে হয়, তাছাড়া হয় না দই? হয় মাটির হাড়িতে ভালো থাকে। এই যে আমি এই দইটা খাচ্ছি, ঠান্ডা লাগতেছে, একটু ফ্রিজে রাখছিল। হ্যাঁ, ফ্রিজে রাখছিল হয়তো। ভাই আমার ক্যামেরাটা ধরে দেন। রাসেল ভাই এখন খাবে। আপনার কেমন লাগতেছে দই? ভালো ভালো, খুবই ভালো, ভালো লাগতেছে। খুবই ভালো। আমরা যে সবাই মিলে কিন্তু দই খাচ্ছি। খুবই ভালো, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। খুবই ভালো। এই যে আমাদের হাট বাজার পেয়ে যাবো না কেমন ভাই? ভাই দই তো একবারে সুন্দর টাটকা দই না? আগেও খাইছি আর আজকে খাচ্ছি। মজাদার দই। ভালো আছে না? বক্সিগঞ্জে একবারে বিখ্যাত দই নাকি? বিখ্যাত দই। সস দই। এই যে আপনি বলেন যে কিরকম? খুব সুস্বাদু টাটকা একটা মহিষের দই। রাসেল ভাই মূলত জামালপুর এগ্রো, আমার মূলত জাইন টিভি ভাই, ছোটখাটো আমরা বুঝতে আছি। পারছি। তো ভাই আপনার দই খুব ভালো লাগতেছে। আপনার উদ্দেশ্য করে কামরুল হাসান ভাই আমাকে নিয়ে আসছে। জি কেমন লাগলো দই? ভাই, দইও সাধারণ দই, বাংলাদেশের মধ্যে বিখ্যাত টক দই, মানে খুব সুন্দর লাগে, সুস্বাদু দই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। যে ভাই ভিডিওটি করে দিলেন, আপনার নামটা কি ভাই? আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম ভাই, বক্সিগঞ্জেই বাড়ি। ভাইকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য। আর রাসেল ভাইয়ের বাড়ি মূলত মেরুর চর। বক্সিগঞ্জে আমি আসি, প্রায় আসি, কিন্তু আপনার সাক্ষাৎ পাই না। ইনশাল্লাহ নিয়মিত দেখা হবে এরপর থেকে, আমিও জামালপুরে যাই ইনশাআল্লাহ। পাবো। জি, তো ভাই মূলত খুবই একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আরো অবশ্যই। বাংলাদেশ তথা সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা করি, এই কামনা করি। ধন্যবাদ প্রিয় ভাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বাঙালপাড়া। বাঙালপাড়া? বাঙালপাড়া কি বাঙালি লোক বাস করে না ইংরেজরা বাস করে? বাংলাদেশে মানুষই করে। বাঙালি তো বাঙালপাড়া দুইজন একটু ভালো নাম তখন গেল না? নামই বাঙালপাড়া। আপনি কয়টা মহিষ? আমার একটা মহিষ, কয় লিটার দুধ দেয়? 10 কেজি। 10 কেজি? 10 কেজি তো কত লিটার দই হয়?
10 কেজি হবে, 1 10 কেজি কেজি। 1.5 কেজি কম হয়। 1 কেজি 1.5 কেজি কম হয়। হ্যাঁ। আচ্ছা এটা কি দইটা দোয়াই সেরে মাটির হাঁড়িতে রেখে দেন, হ্যাঁ, রেখে দেওয়ার পরে দইয়ের জায়গা। তারপর আপনার মাটির পাতিলটা পোড়া লাগে আগুন দিয়ে। আচ্ছা পুরলাম, পুরার পরে ওর ভিতরে পড়ার পরে আপনার পরিষ্কার করে দিয়ে গরম পাতিলের ভিতরে না জুড়ে পাতা নেব ধরে রেখে দিলে দই হয়ে যাবে। রেখে দিলে আগে কোনো দই টই দিতে হবে না ওর ভিতরে? না কিচ্ছু দেওয়া না। জাল দিতে হয় না? না জাল দিলে ওটা দুধ দিব। তা আপনি তো সাক্ষাৎ একদিন দেখবো বাড়িতে যায় বাঙাল দেন, অসুবিধা নাই। বাঙাল বাড়া যে মিন্টুরা আছে না, হ্যাঁ। মিন্টুকের বাড়িতে গেছি আমি, বুঝছেন? আপনি কোথায় থেকে আসছেন? আর বাড়ি এখানে এখানেই। আপনি কি দই কিনতে আসছেন? দেখতে রাইছি। দই দেখতে আসছেন? আমার আরেক ভাই সাক্ষাৎ নেওয়া হয় নাই, কামরুল হাসান ভাই, দই কেমন লাগলো? দই অনেক ভালো, স্বাদ এবং স্বাস্থ্য দুটার জন্যই ভালো। গরমে দই খাওয়া তো অনেক উপকারী আছে। হ্যাঁ, অনেক উপকার আছে, যদিও ঠান্ডা লাগছে কিন্তু দইয়ের স্বাদ নিতে আর কি সেটা আর উপেক্ষা করলাম না, ধন্যবাদ, খাইলাম, খুবই ভালো। খুবই ভালো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।